গুড ইভিনিং গাইজ। সো আফটার এ লং টাইম আমরা আবার রাইডে যাচ্ছি। আমাদের এবার ডেস্টিনেশন নর্থ সিকিম, মানে গুরুদংমার। সো এই যে আমাদের বাইক ফুল লোডেড। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8:45। সো চলো আমাদের সাথে থেকো আর আমাদের পুরো সিরিজটা দেখতে থেকো। আশা করি খুব ভালো লাগবে। মা আসছি, আসলাম। টাটা সোনা, টাটা দাও। সিকিম আমাদের এবারে ডেস্টিনেশন হচ্ছে মেন গুরুদংমার। বহুবার আমি ট্রাই করেছি, এটা নিয়ে হয়তো 5 নম্বর বার হবে সিঙ্গেল। আর একবার হচ্ছে নম্রতাকে নিয়ে 2022-এ, কোনোবারই হয়নি এখনো পর্যন্ত কমপ্লিট। সো এইবার দেখা যাক কি ওয়েট করছে আমাদের জন্য, গুরুদংমার আদৌ করতে পারি কিনা। এখন আমরা যাচ্ছি ফার্স্ট রিফিলিং করাতে, আর ওখানে প্রীতম আর ওর ওয়াইফ ওয়েট করছে। অ্যাকচুয়ালি আমরা 4 জন যাচ্ছি, 2টো বাইক আর 2টোই গ্রিন কালারের ডমিনার। সামনেই ভারত পেট্রোল পাম্প, ওখানেই ওয়েট করছে প্রীতম। ভরিয়েছিস? সো গাড়িতে একটা প্রবলেম হয়ে গেছিলো, গাড়ির থেকে হয়তো মোবিল লিক করছিল, তাই জন্য রিস্ক নিইনি, চেক করিয়ে নিয়েছি। এই সঞ্জুর গ্যারেজে এসেছিলাম। আর পেছনের ডিসপ্যাডেরও খুব খারাপ কন্ডিশন ছিল, ওটাও চেক করে নিয়েছে। সো ফাইনালি সব বাধা বিপত্তি কাটিয়ে বেরিয়েছি। জানি না সামনে কত অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে। মোটামুটি 8:30-টার সময় বেরিয়ে গেছিলাম, আর এখন ঘড়িতে প্রায় বাজে 9টা। এখনো কখন বেরোবো বুঝতে পারছি না। কমপ্লিট। তো সামনে কিছুটা যাওয়ার পর আসছে বড়জাগুলি। আমরা সেখান থেকে লেফট টার্ন নেব টুয়ার্ডস শিলিগুড়ি, আর আমরা এটা ধরে একদম স্ট্রেট ডালখোলা পর্যন্ত যাব। দেন ওখান থেকে রাইট নিয়ে নেব টুয়ার্ডস কিষানগঞ্জ, অ্যান্ড দেন ওখান থেকে তো শিলিগুড়ি আর কি। রাস্তার কন্ডিশন কিন্তু দারুণ। এখন কল্যাণী রোডও দুর্ধর্ষ হয়ে গেছে। মানে আমি এক্সপেক্ট করছি যে শিলিগুড়ি ঢুকবো মোটামুটি 7টার মধ্যে ঢুকে যাওয়ার কথা আর কি। শরীর যদি পারমিট করে দেন মেবি 10 ঘন্টায় হয়ে যাওয়ার কথা রোড কন্ডিশন যা আছে। সো এখান থেকে লেফট টার্ন নেব। আর সত্যি কথা বলতে এটা আমার 5 নম্বর বার ট্রাই করছি আর কি গুরুদংমার যাওয়ার জন্য। জানি না কি হবে, হোপ ফর দ্য বেস্ট। সো আমরা এখন এখান থেকে ধরে নিলাম NH12। এই রোডের কন্ডিশন কিন্তু দারুণ, এখন পুরোটাই 4 লেন আছে। আশা করি প্রবলেম হবে না। তারপর তো কি ওয়েট করছে আমাদের জন্য সেটা দেখাই যাবে। মোটামুটি 9:30টায় বেরিয়েছি বাড়ির থেকে। আর বাড়ির থেকে বলতে রোডের ওখান থেকে আর কি, গাড়ি ফাড়ি ঠিকঠাক করে 9:30টায় বেরিয়েছি। আমরা চেষ্টা করব 3 ঘন্টার মধ্যে মালদা ঢোকার, যদি পসিবল হয়। তার জন্য আমরা ওভার স্পিডিংও করবো না, যতটুকু সম্ভব তাড়াতাড়ি চালানোর চেষ্টা করবো, মানে ব্রেক কম দেবো আর কি। আর এই যে এখানে থ্রটেল লকও লাগিয়ে নিয়েছি, মোটামুটি 90 থেকে 95-এ থ্রটেল লক করে দেবো। মানে
লাস্ট সেই লাদাখ গেছি জুনে, তারপরে আর বাইক রাইড করিনি। তারপর যে কটা গেছি, 2-3টে গেছি, সব বাই কার। সো দারুণ লাগছে চালিয়ে, মানে ফিলটাই অন্যরকম বাইকের। আমাদের রাইডের ফার্স্ট টোল, যদিও বাইকের জন্য কোনো কিছুই লাগবে না, এটা বাইকে একটা বিশাল অ্যাডভান্টেজ সিরিয়াসলি। তো রাস্তায় যদি সেরকম কিছু ইন্টারেস্টিং লাগে তবেই তোমাদের সাথে শেয়ার করবো, আদারওয়াইজ সেরকম রাত্রিবেলা দেখার মতো কিছুই নেই, খালি রোড, এরকমই একঘেয়ে রোড। সো যেখানে যেখানে দাঁড়াবো সেখানে সেখানে ভিডিও করব, আর আশা করি তোমাদের সিরিজগুলো প্রত্যেকটা খুব ভালো লাগবে। সো সাথে থেকো। এখন ঘুরতে বাজে প্রায় 12টা বাজতে 5, আর আমরা এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এখানেই ডিনারটা করব। সো আমরা এখন পৌঁছে গেছি মুর্শিদাবাদের একটা জায়গায়। এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে রেড চিলি। আর আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, যতটা সম্ভব তাড়াতাড়ি খেয়ে আবার বেরিয়ে যাবো। আর তার আগে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই আজ এবারে আমাদের রাইডের পার্টনার যারা, তাদের সাথে। এটা হলো প্রীতম আর ওর ওয়াইফ অনিতা। ওদের সাথে আমরা অরুণাচলেও গেছিলাম, তো এটা আমাদের সেকেন্ড ট্রিপ ওদের সাথে। এরপরে আমাদের আরো একসাথে রাইড করার প্ল্যানিং রয়েছে, আপাতত এটা সাকসেসফুলি হয়ে যাক এটাই চাই। তো চলো তাড়াতাড়ি ডিনার করে বেরোনো যাক। আমাদের ডিনার কমপ্লিট। এই যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম রেড চিলিস। এই দাদাদের বিহেভিয়ার খুবই ভালো, আর খাওয়ার দাওয়ারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ সুন্দর ছিল। সো এখন আমরা এখান থেকে বেরোবো, আর এখন ঘড়িতে বাজে তোমার 1:10। মেবি আমাদের নেক্সট হল্ট হবে রায়গঞ্জ। মানে আমরা ননস্টপ অলমোস্ট 190 কিলোমিটার চালিয়ে তারপরে এখানে দাঁড়িয়েছিলাম ডিনারের জন্য। আমরা মানে ডিসকাস করে ডিসিশন নিয়েছি যে আমরা নেক্সট হল্ট দেবো রায়গঞ্জে। এখান থেকে মোটামুটি 210-20 কিলোমিটার মতো হবে। সো দেখা যাক কত দূর কি যেতে পারি, আর তো দেখানোর মতো কিছু নেই এখানে। সো চলো, দেখানোর মতো কিছু থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর রুট কন্ডিশন তো কিছু মানে বলার নেই, মানে আমরা জাস্ট 9:30টার সময়, 9:30টার একটু আগে বেরিয়েছিলাম, আর এখানে দেখতেই পেলে যে প্রায় 12:30টার সময় পৌঁছালাম না, 12:15-তে পৌঁছে গেছিলাম। ভিডিওটা দেখতে থাকো। আমরা অলমোস্ট চলে এসেছি ফারাক্কা। সামনে আসছে ফারাক্কা টোল, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এখান থেকে ফারাক্কার 31 কিলোমিটার মতো। পুরো রাস্তা জ্যাম, ওই সাইডের লেনটা তো পুরো ক্লোজই আছে, আর এই ডান দিকের লেনটাকেই ডবল লেন করে দিয়েছে। এই সাইডে পুরো জ্যাম ছিল। সো আমরা বাইকে যাওয়ার অ্যাডভান্টেজ নিচ্ছি। সব ছোট গাড়ি এদিক দিয়ে নিয়ে নিয়েছে।
বাসটা ঢুকিয়ে দিয়ে না পুরো গন্ডগোল করে দিয়েছে। এই সময় বাস ঢুকে পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে, ওই সাইড দিয়ে কেউ এসছে। আমরা মোটামুটি আধ ঘন্টা মতো ট্রাফিকে ফেসেছিলাম, বিভৎস ট্রাফিক ছিল, একটা গাড়ি খারাপ হয়ে গেছিলো। ডান দিকে দেখতেই পাচ্ছ, ডান দিকের লেন দিয়ে পুরো লম্বা লাইন পড়ে গেছে গাড়ির। আমরাও এতক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে জাস্ট ফারাক্কার মানে 5-10 কিলোমিটার আগেই শুরু হয়েছে ট্রাফিকটা। এখন আমরা ক্রস করবো ফারাক্কা ব্যারেজ। আড়াইটে বাজে এখন। আমরা এখন রয়েছি ডালখোলা থেকে 20 কিলোমিটার আগে তিরুপতি বালাজি হোটেলে। এখানে আমরা সেকেন্ড হল্ট নিয়েছি, চা খেতে দাঁড়িয়েছি। অলরেডি ভোর হতে চললো, 4:30 বাজে। এই যে সবারই একটু চোখ লেগে যাচ্ছিল, তো একটা টি ব্রেকের দরকার ছিল। চাটা খেয়ে নিই, তারপর আবার জার্নিটা কন্টিনিউ করব। সো গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 4:45 আর আমরা অলমোস্ট ডালখোলা পৌঁছে গেছি। মানে এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 150 কিলোমিটার্স মতো বাকি আছে। আশা করছি 3 ঘন্টার মধ্যে ঢুকে যাব। মানে এখন বেরোতেই 10-15 মিনিট তো লাগবেই। সবাই রেডি টেডি হচ্ছে। এখানে একটু একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়েছি, চা খেয়েছি। হাইড্রাটা নে। এখন আমরা এখান থেকে বেরোবো, আর কোথাও দাঁড়াবো না, তাই প্ল্যান আছে। বাট দেখা যাক। আর আজকে আমাদের ডেস্টিনেশন আছে রংপুরে। এখন কত দূর কি পৌঁছাতে পারবো জানি না। এদিকে কিন্তু বেশ ঠান্ডা। মানে আমি তো উইন্টার লাইনার পরেই চালাচ্ছি। আমরা ডালখোলা ক্রস করে এসেছি, আর ডালখোলার পর থেকে কিন্তু রাস্তার কন্ডিশন বেশ খারাপ। মানে মাঝে মধ্যে হঠাৎ বেশ বড় বড় পটহোলস। আর দেখো জাস্ট ভোর হচ্ছে আর কুয়াশায় ঢাকা পুরো। ডান দিকটা দারুণ লাগছে। কিছুক্ষণ আগে মানে পুরো ধুলোর একদম, মানে ধুলো না কুয়াশা দুটোর মিশ্রণে একদম যাতা হয়েছিল। ডেঞ্জারাস লেভেলের, কিচ্ছু দেখা যাচ্ছিল না। যাচ্ছে তাই রাস্তা, যাচ্ছে তাই। ওইদিকে যতটা ভালো, এদিকে ততটাই খারাপ। বাপরে, বাসাইড দিয়ে মালগাড়ি যাচ্ছে। মাঝখানটা দেখো জাস্ট ফুলে ভরে গেছে পুরো, দারুণ সুন্দর লাগছে। পর থেকে আবার চা বাগান শুরু হয়ে যাবে। আর সামনে হয়ে যাচ্ছে প্রীতম আর ওর ওয়াইফ। রাস্তার অবস্থা খুব বাজে। শিলিগুড়ি মোটামুটি 80 কিলোমিটার মতো মেবি বাকি থাকবে। সামনে জাস্ট সূর্যটা দেখো, সানরাইজ হচ্ছে, কি সুন্দর লাগছে।
কিন্তু রাস্তা ততটাই খারাপ, মানে রাস্তার থেকে চোখ সরানো যাচ্ছে না, হুটহাট করে গর্ত চলে আসছে। এই ভিউটা জাস্ট দেখো, ঘুম টুম সব উড়ে গেছে, কি অসম্ভব সুন্দর। ও সিরিয়াসলি। আর এখানে থ্রটেল লক দিয়ে থ্রটেলটাও লক করে দিয়েছি, আরামই আরাম। ওখানে একটা বোট ছিল কিছুক্ষণ আগে, শিলিগুড়ি এখান থেকে মোটামুটি 75 কিলোমিটার মতো, আর একটু কমই হবে, 2-3 কিলোমিটার আরো চলে এসছে এদিকে। মানে হেলমেটের কাছে পুরো পোকা ভরে গেছে, সেখানে দাঁড়াবো, মানে ক্লিন করে নিতে হবে। শিলিগুড়ি 72। গুড মর্নিং ফ্রম ওয়্যার? কোথায় এসছি আমরা? ওকে, তো আমরা এখন রয়েছি শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার আগে। আর আমরা এখন আবার দাঁড়িয়েছি একটা টি ব্রেক নেওয়ার জন্য, অনেকক্ষণ কন্টিনিউ রাইড করেছি, সো এখন একটা ব্রেক নিতে হবে, তারপরে আবার জার্নিটা কন্টিনিউ করব। আমাদের দুটো বাইক এখানে রাখা, আমরা মানে যেভাবে যতটা লেট করে শুরু করেছিলাম এক্সপেকটেশনের বাইরে যে আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন 6:30 বাজে, পৌঁছাতে মোটামুটি 7টা বাজে, মানে শিলিগুড়ি পৌঁছাবে। তারপর ওখান থেকে ওই ডেস্টিনেশন ধর আরও 2 ঘন্টা লাগবে, মানে 9টা, 9:30 10টা মতো বাজে। আমরা শিলিগুড়ি এন্টার করে গেছি, আর এই দেখো বাঁ সাইডটা কি সুন্দর, ডান সাইডেও সেম, আর মাঝখান দিয়ে সুন্দর একদম ফাঁকা রাস্তা। আর এখন সময় হচ্ছে 7টা। আমার বাঁ দিকে আছে শিলিগুড়ির, এই যে দেখতেই পাচ্ছ, নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস পার্ক, বেঙ্গল সাফারি এখানেই হয়। এই সকালে আসার এটাই একটা অ্যাডভান্টেজ, মানে ট্রেনগুলো ঢোকার আগে আসলে পুরো আরামসে সুন্দরভাবে ক্রস করা যায়। 9টার পর থেকে এই রোড বিভৎস বিজি থাকে, মানে কোনো গাড়ি ওভারটেক করা যাবে না এরকম, মানে এত টুরিস্ট যায়। আর এখন বাজে হচ্ছে 8টা, 8টার সময় আমরা এই রোডটা ক্রস করছি। কত সুন্দর ফাঁকা, কোনো গাড়ির প্রেশার নেই। এখান থেকে মাল বাজার হচ্ছে 44, কালিম্পং 54, গ্যাংটক 104, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে রংপুর, এখান থেকে 64 কিলোমিটার। দুই সাইডে কিন্তু ফরেস্ট, এটা ফরেস্ট এরিয়া। সো আমাদের পাহাড় স্টার্ট হয়ে গেছে, দারুণ এক্সাইটেড লাগছে। আর ডান দিকে তিস্তা, একদম শুকনো। পাগল সালা, কোনো ইন্ডিকেটার মার না। আমরা পৌঁছে গেছি সেবক, সামনেই আসছে সেবক কালীবাড়ি। ওয়াও, এই সব জায়গাগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল,
সেই তিস্তার ভয়াবহ রূপ যখন সে দেখিয়েছিল। এখন মনে হচ্ছে কত শান্ত। রোড কন্ডিশনটা জাস্ট দেখো, পুরো শেষ। বাপরে বাপ, এদিকে আবার ঠিকঠাক। শিটং পিরিক দ্বারা ওল দ্বারা লেফট। এই রাস্তাটা কিন্তু বেশ স্টিফ, আমি একবার দুবার গেছি, দারুণ স্টিফ। অ্যাডভেঞ্চার করতে হলে এই রাস্তায় আসতে হবে, শিটং যেতে হবে বিরিক হয়ে। লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এখান থেকে ব্রেকফাস্ট করে আমাদের রাইডটা আবার আমরা কন্টিনিউ করব। সো এটা হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, আর আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। আমাদের আর 40 থেকে 45 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো অনেক কিছু রয়েছে, ইয়ামি ইয়ামি মোমোজ রয়েছে, চানা মশালা, এটা কি ডাল, ওখানে আলু পরাঠা রয়েছে, পুরি আছে, ছাঁচ রয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখান থেকে এখন বেরোচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, মানে রংপুর উদ্দেশ্যে আর কি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রংপুর। আর এই যে রংপুর নতুন ব্রিজ, আমাদের আগে আসা হয়নি, সো এটাই ফার্স্ট টাইম আমাদের। এটা রংপুর নতুন ব্রিজ, এটা রংপুর নতুন ব্রিজ। আগে আমরা ওই দিক দিয়ে যেতাম। সামনে তিরঙ্গাটা উঠছে, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এখান থেকেই আমরা সিকিম এন্টার করব, এটা হচ্ছে বর্ডার। সামনেই লেখা আছে ওয়েলকাম টু সিকিম। হ্যাঁ হ্যাঁ, আমরা যে হোটেলটা বুক করেছি ওটার নাম হচ্ছে বেতেল ভ্যালি ট্রি রিসর্ট। সো সেখানেই এখন যাচ্ছি। ভাইয়া, बेतल वैली ट्री रिसोर्ट, यहाँ से थोड़ा जाइए फिर ऊपर स्टॉर्निंग इधर है। ओह अच्छा, थैंक यू भैया। देखिस देखिस देखिस, पड़े जावे पड़े जावे पड़े जावे। हाँ ठीक है। ব্যাস 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 ব্যাস, দেখি কিছু হয়েছে তোর মধ্যে পড়েছে না গাড়িটা? কিন্তু হয়নি। শোন শোন, আমি তো একটা কথা বলছি, তোদের এইটা হয়ে গেছে বিশাল ভারী, পেছন হয়ে গেছে ভারী, ঠিক আছে, সামনে হয়ে গেছে হালকা, গাড়ি ডিসব্যালেন্স হচ্ছে, বুঝতে পেরেছিস? গাড়ি ফুল ডিসব্যালেন্স আছে। আমি তো ওখান থেকে ওইটুকু চালাতে গিয়ে বুঝে গেলাম গাড়ি মানে এটা বন্ধ হয়ে গেছে। মেন কথা হচ্ছে গাড়িটা বন্ধ হয়ে গেছে, আর যেখানে আমার যে বন্ধ হয়েছে সেই জায়গায় হচ্ছে পা নেই, পা পাচ্ছি। দেখেছি তো, আমি দেখেছি গাড়িটা এবার লোডটা রাখতে পারিনি, এবার পা দিয়েছি। এইরকম আমি বুঝতে দেখে বুঝেছি। শোন, এরকম সিচুয়েশনে কোনো সময় গর্তের দিক থেকে নিবি না, বা দিক দিয়ে আসবি। যেখানে তুই দেখতে পাচ্ছিস মিডিলে গর্ত আছে, সেখানে তুই দাঁড়িয়ে বা দিক দিয়ে আয়। হ্যাঁ, ইউটার্ন ভচক করে নেওয়া হয়ে গেছে ওই জায়গাটা। হ্যাঁ চ, কোনো ব্যাপার না, ওসব হতেই পারে। তোর পেছনে আমার মনে হয় শাটেল ব্যাগটাতেও না দুদিকে দু রকম ওয়েট আছে, একটু দেখে করিস তো। না না, মাঝখানে থাকুক, তো বাদিক ভারী বা ডান দিক ভারী, যে কোনো একদিক ভারী আছে।
যে কোনো একদিক ভারী আছে, সমান ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিক নেই। সো আমরা চলে এসেছি বেথেল ভ্যালি ট্রি রিসর্টে। বাইক দারুণ 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 সুন্দর। এখন আমরা রুমে যাব, ফার্স্টে লাগেজ পুরো আনলোড করব, দেন রুমে যাব, তারপর আবার ব্লগে অন হচ্ছে। হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা আমাদের আজকে ডেস্টিনেশন রংপুরে পৌঁছে গেছি, আর রংপুরে আমরা যে রিসর্টটা রয়েছি সেটাই তোমাদের এখন দেখাবো। সেটা হলো বেথেল ভ্যালি ট্রি রিসর্ট, আর এটা হলো সেই পুরো রিসর্টটা। ওখানে পার্কিং ছিল, পার্কিং এ তোমরা যদি কার নিয়ে আসো ওখানে পার্ক করতে পারো, অথবা যদি তোমরা বাইক নিয়ে আসো তাহলে বাইকটা উপর অব্দি অ্যাক্সেস করতে দেয়। আর এই পাশটা দেখো একটা সুইমিং পুল রয়েছে, এন্ড দেন তারপরে এখানে একটা সুন্দর হাট মতো করা রয়েছে। তারপরে দেখো এই দিকটা হচ্ছে এদের একটা মানে 5 স্টার হোটেল বলতে পারো, এখানেও তোমরা থাকতে পারো, আদারওয়াইজ তোমরা হাটেও থাকতে পারো। আর এখানে নানা রকম অ্যাক্টিভিটিসও করানো হয়, ওটার বোর্ড দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে 2 দিন থাকতে পারো, এই অ্যাক্টিভিটিস গুলো করতে পারো। আর তারপরেই চলে আসছে আমাদের এদিকে ক্যাফেটেরিয়াটা। ক্যাফেটেরিয়াটা জাস্ট দেখো কতটা সুন্দর। এখানেরই ক্যাফেটেরিয়া, এই যে বিভিন্ন রকমের ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে। তো তোমরা বিকালে এখানে বসে এনজয় করতে পারো। আর ওই পাশে দেখো পরপর হাট বানানো রয়েছে, এখানেও একটা রুম রয়েছে, আর ভিতরে এই পাশে রয়েছে রেস্টুরেন্ট। তোমরা ডিনার লাঞ্চ সবকিছু করতে পারবে একই জায়গায়। তো ব্যাপারটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমরা কখনো এরকম ট্রি হাউসে থাকিনি, টেন্টে থেকেছি, নর্মাল যে কোনো 5 স্টার হোটেলে থেকেছি, 3 স্টার হোটেলে, বাট এরকম টেন্টের এক্সপিরিয়েন্স একদমই ছিল না। আর এই দেখো কি সুন্দর, জাস্ট এটা তোমাদের এয়ার কন্ডিশন ট্রি হাউস, এতে তোমরা এসির ফেসিলিটি পাবে। বাট এখানে মোটামুটি ওয়েদার ঠিকঠাক আছে, তাই আমরা আর এসি ওয়ালা হাটরুমটা নিইনি। আমরা যেগুলো আছে সেগুলো হলো ওই দেখো ওইখানে পরপর দেখো কতগুলো ট্রি হাউস, ফার্স্টে এইগুলো রয়েছে, তার উপরে আরো ট্রি হাউস রয়েছে, মানে অসাধারণ। আর এখানে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে উঠে তোমরা উপরেও যেতে পারো, গিয়ে ওই হাটগুলোতে থাকতে পারো। আর আমরা যেটা রয়েছে সেটা হলো ওই দিকের একটা হাট, আর আমাদের আর একটা যে ফ্রেন্ডসরা এসছে সেটা হলো এই হাটটা। আর তার ঠিক অপোজিটেই রয়েছে আর একটা সুইমিং পুল। তো তোমরা মানে যে কোনো হাট বা যে কোনো রুম নিলেই সুইমিং পুলে অ্যাক্সেস করতে পারবে। এখানে যা যা কিছু রয়েছে রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া সবকিছু অ্যাক্সেস করতে পারবে। এরকম নয় কি যে মানে হাই রেঞ্জের কোনো রুম নিলেই সেটা তোমাদের অ্যাক্সেস করতে দেবে, এরকম না, সবকিছু তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর এখানে চিলড্রেন্স পার্কও রয়েছে, যাদের ছোট ছোট বেবি আছে তারা এখানে আসলে অনেক কিছু মানে অ্যাক্টিভিটিস পাবে আই থিঙ্ক, তো তাদেরও ভালো লাগবে। একটা সুন্দর সিং রয়েছে যেখানে বাচ্চারা অলরেডি খেলা করছে, বড়রাও ইউজ করতে পারো, ভীষণই সুন্দর ডেকোরেট করা। ওইদিকেও একটা সুইং রয়েছে। তো তোমাদের কেমন লাগছে এই রিসর্টটা বলো? অনেক রিসার্চের পরে এই জায়গাটা পেয়েছি আমরা, আর প্রাইস তো খুবই রিজনেবল। তো আমরা যে হাটগুলোয় আছি ওগুলো তোমার আমরা অনলাইন বুকিং এ 1450 রুপিস করে পড়েছে। আর এছাড়া ওইদিকে মানে ভালো যে সমস্ত রুম রয়েছে ওই রুমগুলোর ভাড়াটা একটু বেশি, লাইক 3000 থেকে স্টার্টিং। এখানে চারিদিকে অনেক সিঁড়ি করা রয়েছে যেগুলো দিয়ে তোমরা উপরের হাটগুলো যেতে পারবে। এই যে পরপর হাটগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে এই হাটটা হলো আমাদের, আর পাশে রয়েছে আমাদের ফ্রেন্ডসরা যেটা আছে ওটায়। চলো হাটটা দেখাই তোমাদের ভিতর থেকে কিরকম, বাইরেটা তো খুবই কিউট। তো এখানে খুবই বেসিক জিনিস রয়েছে যেরকম আর কি ট্রি হাউসে থাকে, 2টো বেড। প্যাসেজটা একটু ছোট, বাট এর থেকে কি আর হয় আর কি, ট্রি হাউস তো এই টাইপেরই হয়। একটা ছোট ব্যালকনি রয়েছে, এখান থেকে তোমরা বাইরেটা দেখতে পারবে, খুবই সুন্দর লাগে এখানটা। আই থিঙ্ক সন্ধ্যের টাইমটা আরো বেশি ভালো লাগবে। আর একটা টিউব লাইট রয়েছে, সাথে ফ্যান রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। সো দ্যাটস ইট। আর এখানেও অনেকগুলো ছোটখাটো সুইং টুইং রয়েছে। হ্যাঁ, বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে, বড়দের জন্য রয়েছে। আমরা তো শিলিগুড়ি না গিয়ে একদম ডিরেক্ট রংপুর চলে এসেছি, তো তোমরাও চাইলে এটা করতে পারো। সো আমরা এখন রয়েছি রংপুর একটা ছোট মার্কেটে, আর দেখো আসতে এখানে একজনকে দেখতে পেয়েছি, আর আমার যা মনে হচ্ছে এর সাথে এই মানুষটার একটা ভালো মিল রয়েছে। ওয়াও, আরে তোমার ভাই তো গো। সো যাই হোক, তো এখানে একটা মার্কেট রয়েছে যেখানে দেখো
ওই যে ওইখান থেকে শুরু হয়েছে মার্কেটটা, মোমো, ফুচকা, এখানে ফ্রুটস, তারপর এখানে মোমো রয়েছে, ভেজিটেবল শপ, তারপর আরও অনেক গার্মেন্টসের শপ রয়েছে। টোটালটা এই পাশ দিয়ে পুরো এরকম সবজি মার্কেট রয়েছে, আর এই পাশে রয়েছে ফাস্ট ফুডের মার্কেট প্লাস জামা কাপড়, ব্যাগ এসবও পাওয়া যায়। এখানে পুরো লাইনটাই এরকম স্টল রয়েছে, বেসিক্যালি বেশিরভাগটাই চাউমিন, রোল, মোমো, ফুচকা এইসব রয়েছে। তো আমরা এখন ট্রাই করব মোমো। এই যে মোমো, ফুচকা দেখলে আর থাকা যায় না, সেটা যেখানেই হোক আর কি। মানে স্ট্রিট ফুড খেতে বেরোলেই ফুচকা তো খাবোই। এখানে পাপড়ি চাটটা আবার গরম গরম, ঢুকিয়ে দে, এর মধ্যে ঢুকিয়ে দে। তো আমরা চলে এসেছি মার্কেট থেকে অনেকক্ষণ, আর ওখান থেকে ফেরার সময় ডিনারও কিনে এনেছি, যদিও পেট ভর্তি, বাট তাও আমরা যদি রাতে খিদা পেয়ে যায় তার জন্য নিয়ে নিয়েছি। এরকম একটা ট্রি হাউসে বসে, আর বাইরেটা দেখো পুরো অন্ধকার নিঝুম, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স, এরকম কখনো আমরা মানে এক্সপিরিয়েন্স করিনি। সো যাই হোক, আজকের দিনটা তো খুবই ভালো কাটলো, খুব এনজয়ও হয়েছে। কালকের দিনগুলো, আগামী দিনগুলো ভালোই যাবে। সো তোমরা ব্লগ দেখতে থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।